কেমন আছেন বন্ধুরা? আমরা বেসিক টু অ্যাডভান্স মেটা মার্কেটিং কোর্স আমরা জার্নি শুরু করেছি, যেখানে আমরা ইতিপূর্বেই দুইটা পার্ট আমরা কমপ্লিট করেছি। একটা হচ্ছে মেটা মার্কেটিং ফান্ডামেন্টাল, আরটা হচ্ছে ফেসবুক পেজ অ্যান্ড কন্টেন্ট ম্যানেজমেন্ট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি ফেসবুক অ্যাডভার্টাইজিং বেসিস। আজকে আমরা এই টপিকটা কি করব, কভার করব। দেখেন এখানের মধ্যে আমরা একটু যদি দেখি, দেখেন এখানের মধ্যে আমরা যদি একটু দেখি, ডিমান্ড ফর ফেসবুক অ্যাড, রিকোয়ারমেন্ট ফর রানিং এ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ক্রিয়েটিং অ্যান অ্যাডস অ্যাকাউন্ট, আন্ডারস্ট্যান্ডিং অ্যাডস অ্যাকাউন্ট ফাংশন, অ্যাডিং এ বিলিং মেথড। আমরা আজকে এই টপিকসগুলো কি করব, কভার করব। চলুন এই টপিকসগুলো কভার করার আগে আমরা গত পার্ট আমরা একটা পেজ ক্রিয়েট করেছিলাম, যেখানে আমরা একটা পোস্ট কি করছি, পাবলিশ করছিলাম। চলুন সেটা আমরা একটু দেখি। এটা ছিল আমাদের পেজ। পেজের নাম ছিল ফিনলে বিডি শপ। আমরা লোগো কিভাবে ক্রিয়েট করে তাও আমরা দেখছি, তারপর কভার ব্যানার এগুলো আমরা দেখলাম। তারপর হচ্ছে কি এখানে লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে কি আমরা একটা পোস্ট কিভাবে করে সেটা আমরা দেখেছি। ঠিক আছে, দেখেন এখানে আমরা প্রথমে যেটা দেখেছি সেটা হচ্ছে কি ক্যাপশন। তারপর হচ্ছে যে আমাদের যেটা প্রোডাক্ট ছিল এটা ইউআরএলটাকে শর্ট করে আমরা এখানে রাখছি বাই নাওতে। তারপর হচ্ছে কি হ্যাশট্যাগ গুলো আমরা কি এখানে দিয়েছি। এটা ছিল আমাদের কি অর্গানিক মার্কেটিং। এটাকে আমরা কি বলছি, ফেসবুক অর্গানিক মার্কেটিং। যেমন আপনাকে যদি পিনলি বিডি শপ কি করলো, ওদের পেজের জন্য ফেসবুক ম্যানেজার হিসেবে নিয়োগ করলো। আপনাকে বললো যে কি ওদের ওয়েবসাইট থেকে প্রতি উইকে 4টা থেকে 5টা কি করবেন, আপনি প্রোডাক্ট নিয়ে ওদের পেজে পোস্ট করবেন। তখন আমি আপনাদেরকে বলছি কিভাবে ক্যাপশন লেখে সেটা আপনাদের কি আইডিয়া থাকতে হবে। তারপর ডিজাইনিং সম্পর্কে কি আপনাদের অবশ্যই আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, তখন আমাদের জন্য একটা পেজে পোস্ট করা জিনিসটা অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা সেটা প্র্যাকটিক্যালি আমরা কি গত ক্লাসে আমরা গত পার্ট আমরা দেখেছি। এখানে আমরা কি করছিলাম, পেজগুলো আমরা সেট আপ করছি। এখানে আরো অনেক কিছু অবশ্যই কি আছে, অ্যাবাউটসে গিয়ে এগুলো কি আমাদেরকে সেট আপ করতে হয়। সো এগুলো আপনারা কি করে নেবেন। আমি আপনাদেরকে যেটুকু দেখিয়েছি এতটুকু আহ এনাফ। বাকিটা কি আপনারা এখান থেকে ইজি আছে, যেগুলো লিঙ্ক আপ আছে এগুলো কি করে নেবেন আর কি। ঠিক আছে, মূলগুলো যেগুলো বেশি একদম ইম্পর্টেন্ট সেটা আমি আপনাদেরকে কি দেখিয়েছি। তো চলুন আমরা আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কি ফেসবুক অ্যাডভার্টাইজিং বেসিক। ওকে, প্রথম যেটা সেটা হচ্ছে ডিমান্ড ফর ফেসবুক অ্যাড। আমরা যদি একটু করে যদি আমরা ফাইবারে যদি যাই, দেখেন আমি একটা মার্কেট প্লেসে দেখাবো। আপনারা যদি এই মেটা মার্কেটিংটা যদি আমরা কমপ্লিট করতে পারেন, তাহলে কি পরিমাণ কাজ এটা আছে সেটা কি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি। আমি যদি এখানে যদি লিখলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, লিখে আমি সার্চ দিলাম, এখানে একটা অ্যাপ পড়ে নাই, আচ্ছা অসুবিধা নেই। দেখেন আমরা যদি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন যদি দেখি, এখানে রেজাল্ট দেখতে পাচ্ছেন 1,10,000 কিন্তু রেজাল্ট আছে। 1,10,000 রেজাল্ট এখানে কি গিগ এখানে আছে। ওরা কি করতেছে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে কি কাজ করতেছে। দেখেন এখান থেকে যদি আমি যদি বেশ কয়টা যদি কি গিগ যদি এখান থেকে ওপেন করি, তখন আপনারা কি দেখতে পারবেন বর্তমান আমাদের কি অবস্থা, কাজ আছে কি নাই সেটা কি আমরা এখন আমরা নিজেরা একদম কি দেখবো। ওকে, সাপোজ আমি বেশ কয়টা কি গিগ ওপেন করছি। এখন আমরা যদি এখানে দেখি, দেখেন আই সেট আপ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাড, ফেসবুক অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, তারপর এখানে কি আছে, মেটা অ্যাডস ম্যানেজার। সো এগুলো ইজি বিষয়। আমরা যখন এই কোর্সটা যখন ক্লিয়ার হয়ে যাবে, প্রত্যেকটা পার্ট যদি আপনারা ভালোভাবে দেখেন, এগুলো আশা করি আমাদের জন্য তখন কি আর কঠিন মনে হবে না। ঠিক আছে, আমরা এখান থেকে দেখি আমাদের একটু সময় নেই অবশ্যই এগুলো। আচ্ছা, দেখেন ও বর্তমানে কি করতেছে, দেখেন আই উইল সেট আপ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাড, ফেসবুক অ্যাডভার্টাইজিং, মেটা অ্যাডস ম্যানেজার। ঠিক আছে, ওর হাতে কিন্তু অলরেডি এখন কি আছে, আর দুইটা কাজ এখন বর্তমানে ওর হাতের মধ্যে আছে, টু অর্ডার ইন কি কিউই। ঠিক আছে, এরপর আমরা যদি আরেকটা যদি দেখি, দেখেন ও আই ফেসবুক ইনস্টাগ্রাম মেটা অ্যাড ক্যাম্পেইন ম্যানেজার, ফেসবুক অ্যাডভার্টাইজিং মার্কেটিং এক্সপার্ট। ওর হাতে কিন্তু 12টা কাজ কিন্তু এখন আছে, রানিং আছে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে কি আমরা বেশ করে দেখি, ওর ওর হাতে একটা অর্ডার আছে। ঠিক আছে, তারপর হচ্ছে কি ওর হাতে দেখেন 31টা কি আছে, অর্ডার এখন বর্তমানে হাতে আছে। সো দেখেন এটার কিন্তু দেখেন ওর 31টা কি আছে, অর্ডার হাতে আছে। সো আপনি যদি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা যদি ভালোভাবে বুঝতে পারেন, এটা যদি আয়ত্ত করতে পারেন, আপনি শুধু মার্কেট প্লেস, আমি এখন তো শুধু আমাদেরকে একটা মার্কেট প্লেস আমি কি দেখিয়েছি।
আর অনেকগুলো মার্কেট আছে, আপওয়ার্ক আছে, লিজিট আছে, তারপর আছে গ্রো আছে, তারপর হচ্ছে যে আপনার ফ্রিল্যান্সিং.কম, অনেকগুলো মার্কেট প্লেস আছে। আপনারা কিন্তু চাইলে মার্কেট প্লেসের বাইরে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। কেন? আপনারা যদি, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি যদি আমার সরাসরি ফেসবুকে যদি যাই, দেখেন আমাদের আশেপাশে কিংবা অনেকগুলো কোম্পানি আছে যেখানে কি করে, যারা মেটা মার্কেটিং লোক হায়ার করে। ঠিক আছে, কি করে, মেটা মার্কেটিং লোক হায়ার করে। দেখেন এখানে স্পন্সরটা লিখতে দেখেন এখানে স্পন্সরটা লেখা দেখছেন, এটা কিন্তু অলরেডি কি দুইটা অ্যাড এখানে কি আমরা দেখতেছি, দুইটা কোম্পানির অ্যাড। এগুলো হচ্ছে কি, ওরা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন দিছে, যেটা হচ্ছে পেড। আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম, যেটা পোস্ট করছিলাম, সেটা হচ্ছে কি অর্গানিক মার্কেটিং আমরা করছিলাম। বাট আজকে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি পেড কিভাবে অ্যাড ক্যাম্পেইন করে সেটা আমরা দেখবো। দেখেন এখানেও স্পন্সর একটা লেখা দেখেন, ইউর অফার। ঠিক আছে, ওরা কি অ্যাড ক্যাম্পেইন এখন কি ওরাও চালাচ্ছে। ঠিক আছে, আসেন আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখি এরকম আর দেখি কিনা। এরকম এখানে শুধু এটা না, বিভিন্ন দেখবেন টি শার্টে দেখবেন, যেমন গুগল অ্যাড, ওরা নিজেরা কি করে অ্যাড ক্যাম্পেইন প্রতিনিয়ত কি, এটা কিন্তু আমরা দেখি। ওদের এক ক্যাম্পেইন এটা সারা বছরই কিন্তু চলে। ঠিক আছে, এরকম আরো অনেকগুলো কি আছে, খাবারের আইটেমের দেখবেন, তারপর বিভিন্ন আমাদের ক্লথের দেখবেন, তারপর বিভিন্ন আরো কি আছে অনেকগুলো আইটেমস এর প্রতিনিয়ত ফেসবুকে কি আপনারা এরকম স্পন্সর অ্যাড গুলো আপনারা দেখবেন। এখন আপনারা যখন এই মেটা মার্কেটিংটা যখন ক্লিয়ার করবেন, তখন বিভিন্ন কি কোম্পানিতে আপনারা সিভিটা কি করতে পারেন, যেমন লিঙ্কডইন আছে, এখান থেকে আপনারা কি জব ফাইন্ডিংয়ে গিয়ে আপনাদের সিভি ড্রপ করতে পারেন, কিংবা ওদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। আপনাদের এরিয়াতে অনেক কি আছে এরকম অনলাইন কাজ করে, যেরকম অনেকে আছে, আপনি ওদের অর্ডার গুলো চাইলে কি আপনি নিতে পারেন। ওদেরকে আপনি বলতে পারেন, আমি দেখো আমি ম্যাডাম মার্কেটিং এক্সপার্ট, আমি একটা ক্যাম্পেইন গ্রুপ করি, তুমি চাইলে তোমার কাজগুলো আমাকে দিতে পারো। সো আপনি যদি এটা শিখতে পারেন, আপনার জন্য কাজের কখনো অভাব হবে না। ঠিক আছে, তো আশা করি আমি মেটা মার্কেটিং এর ডিমান্ডটা আপনাদেরকে বুঝাতে পেরেছি, যেটা আমাদের ডিমান্ড অফ ফেসবুক অ্যাড। ঠিক আছে, এরপর রিকোয়ারমেন্ট ফর রানিং এ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। আসেন, এখন আমাদেরকে যখন আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতে যখন যাব, আমাদের কিছু রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়। প্রথম হচ্ছে কি একটা ফেসবুক পেজ লাগে, ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, এবং ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, যেটা অ্যাড ম্যানেজার যেটা আমরা বলছি, সেটা আমাদের লাগবে। আমরা যখন একটা ফেসবুক যখন আমরা কি করি, ক্রিয়েট করি, তখন আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা অটোমেটিকলি কিংবা ডিফল্ট ভাবে এটা কি হয়ে যায়, ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, এটা কি হয়ে যায়, ক্রিয়েট হয়ে যায়। আমাদেরকে তখন কি করতে হয়, এখানে আমাদেরকে ফেসবুকের মধ্যে পেজ আমাদেরকে কি আলাদা করে এটা ক্রিয়েট করতে হয়। বাট আমাদের অ্যাড ম্যানেজার যেটা অ্যাকাউন্ট আছে, সেটা আমাদেরকে কি ক্রিয়েট করতে হয় না। সেটা আপনার ফেসবুক যখনই আপনি অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করছেন, তখন এটা কি হয়ে যায়, আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা ডিফল্ট ভাবে ক্রিয়েট হয়ে যায়। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা কিন্তু পেজ আছে। কি আছে এখানে, দুইটা পেজ আছে। চলুন আমি যদি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা ইন্টারফেসটা আমরা একটু দেখি কেমন, এবং এখানের মধ্যে কেমন টুলস আছে, কোনটা কিসের জন্য আমরা ইউজ করব কাজের ক্ষেত্রে, সেটা একটু আমরা পরিচিত হই। ওকে, এখানে দেখেন 9 ডট একটা কি আছে, দেখতে পাচ্ছেন 9 ডটের, দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কোথায় যাব, অ্যাডে যাব। দেখেন আমাকে সরাসরি এখন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে নিয়ে যাবে। এটা কিন্তু ডিফল্ট ভাবে কি হয়ে যায়, এটা আপনাকে এক্সট্রা ভাবে ক্রিয়েট করতে হয় না। ঠিক আছে, যখন আপনি এখানে আসবেন, ঠিক আপনাকে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন এই ইন্টারফেসটা আমরা দেখতে পাবেন স্টার্টিং এ। ঠিক আছে, যেখান থেকে আমরা কি করি, আমরা কি যখন অ্যাড ক্যাম্পেইন করি, আমি কি আপনার এটা কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নাকি ট্রাফিক জন্য, নাকি এঙ্গেজমেন্ট, নাকি লিড, নাকি অ্যাপ প্রমোশন, নাকি সেলস। ঠিক আছে, সেগুলো আমরা প্র্যাকটিক্যালি পরে আমরা দেখবো। ওকে, আমি এটাকে ক্যান্সেল করে দিই এখন। এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে কি আপনার অ্যাড ম্যানেজারের ইন্টারফেসটা কি আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আসেন আমরা গুগলের অ্যাডস অ্যাকাউন্ট সম্পর্কে কমার বেশি হয়তো আপনাদের আইডিয়া আছে, যেখানে আমাদের দুইটা অ্যাকাউন্ট আমরা দেখতে পাই। একটা হচ্ছে কি গুগল পার্সোনাল অ্যাড, গুগল অ্যাড পার্সোনাল অ্যাকাউন্ট, আর হচ্ছে গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক সেম এখানেও ফেসবুকে দুই রকম কি আছে, অ্যাকাউন্ট আছে। একটা হচ্ছে কি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, আর হচ্ছে কি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আমাদেরও এখানে কি আছে, দুইটা অ্যাকাউন্ট আছে। বেসিক্যালি আমরা যারা একদম বিগিনার যারা আছি, আমরা কিন্তু কি করি, এখান থেকে আমরা অ্যাডগুলোকে রান করি। অ্যাড ম্যানেজার থেকে কি করি, অ্যাডগুলোকে আমরা রান করি।
ঠিক আছে? যখন আপনার প্রচুর কি থাকবে, ক্লায়েন্টের যখন আপনি কাজ করবেন, তখন আপনাকে কি করতে হবে, ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি যখন মাসের মধ্যে 10টা বাইরের কাজ করবেন, কিংবা 9টা 8টা 10টা বাইরের, তখন আপনি এই যে যেটা আছে আমাদের অ্যাড ম্যানেজার, এটাকে কি আপনি এখান থেকে অ্যাডগুলো, ক্যাম্পেইনগুলো আপনি এখান থেকে চালাতে পারবেন। ঠিক আছে? যখন আপনার অ্যাডের পরিধি যখন বেড়ে যাবে, অবশ্যই তখন আপনাকে কি করতে হবে, আপনাকে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এগুলো আমরা আমাদের সামনে ক্লাসগুলো আছে, আমরা এখানে আমরা এগুলো দেখবো। ঠিক আছে? এখন আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ম্যানেজার, এটা সম্পর্কে কি, ফেসবুক অ্যাড ম্যানেজার এটার সাথে আমরা কি হব, পরিচিত হব। দেখেন, আমি প্রথমে যদি এখানে দেখি, আমি এখন এই যে অ্যাড যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আমি এখন আছি। এখানে দেখেন আমরা একটা কি দেখতে পাচ্ছেন, একটা কিন্তু নাম্বার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে কি, এটার নাম এই যে অ্যাড অ্যাকাউন্ট আইডি। এটা হচ্ছে কি, আমি একটু করে বলে রাখি, আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করেন, তখন ডিফল্ট ভাবে কি হয়ে যায়, আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে? তখন আপনার ফেসবুকের একটা অ্যাড অ্যাকাউন্ট আইডি অটোমেটিক্যালি কি এখানে এটা ক্রিয়েট হয়ে যাবে। এটা কিন্তু সবার ফেসবুকে কি, যখন আপনি যখন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে যখন যাবেন, ঠিক আপনিও এই আইডিটা কি আপনারা দেখতে পাবেন। ঠিক আছে? এটা কি হয়ে যায় অটোমেটিকলি, অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হবেন, এটা প্রত্যেকজনের জন্য একটা একটা কি আছে, অ্যাড অ্যাকাউন্ট আইডি আছে। ঠিক আছে? তাহলে আমার ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট আইডি হচ্ছে কি এটা। ওকে? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। যখন আপনি কোনো ক্লায়েন্টের যখন কাজ করবেন, সেক্ষেত্রে আপনি যখন ক্লায়েন্টের যখন কি করবেন, এখানে অ্যাক্সেস যখন নেবেন, ফেসবুকে যখন অ্যাক্সেস যখন আপনি নেবেন, পেজে যখন অ্যাক্সেস নেবেন, তখন এরকম অনেকগুলো কি আইডি আমরা ঠিক এভাবে নিচে আমরা দেখতে পারবেন। এটা হচ্ছে যে কি, আমার ফেসবুকের আইডি যেটা, সেটা আমরা কি এখানে আমরা দেখতে পাচ্ছি। যখন কোনো ক্লায়েন্টের যখন আপনি যখন কাজ করবেন, তখন ওদের আইডি গুলো ঠিক এভাবে নিচে থাকবে, একটার পর একটা একটা থাকবে। ঠিক আছে? আসেন, এখানে আমাদের যে জিনিসটা অ্যালার্ট থাকতে হয়, সেটা হচ্ছে কি, এখন আপনার এখানে অস্ট্রেলিয়ার বায়ার আছে, কানাডার বায়ার আছে, কিংবা আমেরিকার বায়ার আছে। এখন আপনাকে কি কি করে অস্ট্রেলিয়াতে কি আমার অস্ট্রেলিয়ার বায়ারের কি অ্যাকাউন্টের আইডি। ঠিক আছে? এখন আপনি কি করলেন, এখানে যখন অ্যাড ক্যাম্পেইন করলেন, এই যে এখানে এসে কি, এটা যখন এসে কি আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন না, তখন আপনাকে এই জায়গায় অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার বাইরের অ্যাড অ্যাকাউন্টে যেটা আছে, এটার অ্যাকাউন্টটা, ফেসবুক অ্যাকাউন্ট এখানে সিলেক্ট আছে কিনা, সবার আগে এটা আপনাকে কি চেক করতে হবে। যদি আপনি অস্ট্রেলিয়ার বাইরের অ্যাড অ্যাকাউন্ট করবেন, এখানে সিলেক্ট করা আছে কি, আপনার কানাডা বাইরের অ্যাড অ্যাকাউন্টের আইডি সিলেক্ট করা আছে, তখন আপনার যেটা অ্যাড ক্যাম্পেইন করবেন, এটা টাকা কাটবে কার থেকে, কানাডা বাইরের কার থেকে টাকাটা কি কেটে ফেলবে। সো এই ভুলটা কখনো করা যাবে না। এই কারণে আমি একটু করে আপনাদেরকে বললাম যে কি, এই জায়গায় যখন আপনারা যখন অ্যাড ক্যাম্পেইন করবেন, এই যে কি এখানে যখন প্লাস যখন ক্লিক করে অ্যাড ক্যাম্পেইন করবেন, আপনারা সব সময় এই জিনিসটা কি দেখে নেবেন। ঠিক আছে? আপনারা সবসময় কি করবেন, এটা দেখে নেবেন, অন্যথায় এটা কি একটা গ্রেট একটা মিস্টেক হিসেবে কাম হয়ে যায় তখন। ঠিক আছে? তখন আপনার বাইরের সাথে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাবে। থাকবেন। আসেন, এখানে আসার পরে আমরা কি এখানে কি দেখতে পাচ্ছি, কি এর একটা লেখা দেখছি। এটা অনেকের ফেসবুকে দেখবেন এটাতে ক্লিক করা যায় না। এখানে যেমন আমি ক্লিক করতে পারছি, এই যে দেখতে পাচ্ছেন, এটা অনেকের কি হয়তো ক্লিক করতে পারবেন না। তাহলে তখন বুঝে নিতে হবে যে আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে কি আছে, কোনো প্রবলেম আছে। কি আছে, কোনো প্রবলেম আছে। তখন আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে কি ওদের সাথে কন্টাক্ট করতে হবে। এখানে অনেক সময় আপনার যদি ডিউ থাকলে, ঠিক আছে, কোনো বাইরে যদি আপনি ব্রেক করেন, তখন এটা কিন্তু কি আপনি তখন এটাতে ক্লিক করতে পারবেন না। তখন সেটা হচ্ছে কি আপনি অ্যাড ক্যাম্পেইন আপনার অ্যাডস অ্যাকাউন্ট থেকে করতে পারবেন না। ঠিক আছে? তো সেক্ষেত্রে এই জায়গায় আপনাকে কি একটু অ্যালার্ট থাকতে হবে। ঠিক আছে? কোনো ভায়োলেন্স ব্রেক করবেন না, ওদের রুলস মতো আপনাদের কি কাজ করতে হবে। ওকে? প্লাস হচ্ছে কোনো ডিউ আপনারা রাখবেন না। ঠিক আছে? আসেন, এখানে আপনারা, আমি যখন এখানে ক্যাম্পেইনে যখন আছি, দেখেন এখানে আমি কিছু কোম্পানির অ্যাড ক্যাম্পেইন আমি করছিলাম, যেগুলো কি এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? এখানে কি এগুলো দেখাচ্ছে। ঠিক আছে? তার মধ্যে এখানে দেখেন ক্যাম্পেইন আছে, তারপর অ্যাডসেট অ্যাড, এগুলো আমাদেরকে বুঝতে হবে। এগুলো আমাদেরকে কি বুঝতে হবে। এর আগে আমরা একটু করে জানি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা কি।
সেটা আমাদের কি জানি আগে, কেন যেহেতু আমরা অ্যাড ক্যাম্পেইন নিয়ে আমরা কথা বলছি, আমাদের কি সেটা জানতে হবে। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন হলো মেটা প্ল্যাটফর্মের মধ্যে যে কোনো একটি বা একাধিক প্ল্যাটফর্মে নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য একটি সুসংগঠিত বিজ্ঞাপন প্রচারের প্রক্রিয়া, যা অ্যাড ম্যানেজারের মাধ্যমে তৈরি বা পরিচালনা করা হয়। মেটা অ্যাড ম্যানেজারের মাধ্যমে আমরা কি করি, আমরা অ্যাড ক্যাম্পেইন গুলো করি। ঠিক আছে, তাহলে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা কি সেটা আমরা জানলাম। এখানে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি, আমরা যদি দেখি ক্যাম্পেইনের তিনটে স্তর এখানে আছে। একটা হচ্ছে কি ক্যাম্পেইন, একটা হচ্ছে কি অ্যাড সেট, একটা অ্যাড। এগুলোকে কি বলে, ক্যাম্পেইনের স্তর। ঠিক আছে, আমরা যদি প্রথম যেটা ক্যাম্পেইন লেভেল আছে সেটা যদি জানি, ক্যাম্পেইন লেভেলের মধ্যে আপনার এখানে বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য যেমন সচেতনতা তৈরি, লিড সংগ্রহ, বিক্রয় নির্ধারণ করা হয়। ঠিক আছে, যখন এখানে যখন আমরা যখন কোনো কি করি, অ্যাড যখন ক্যাম্পেইন করি, দেখেন আমি যদি এখানে যদি সরি, আমরা যখন এখানে যখন ক্রিয়েট করি, দেখেন এই যে এগুলো হচ্ছে কি ক্যাম্পেইন অবজেক্টিভ। ঠিক আছে, এটা হচ্ছে কি ক্যাম্পেইন অবজেক্টিভ। এখানে আপনি কি অ্যাওয়ারনেসের জন্য দিবেন, নাকি ট্রাফিকের জন্য দিবেন, নাকি এঙ্গেজমেন্ট, নাকি লিড চাচ্ছেন, নাকি অ্যাপ প্রমোশনের জন্য, নাকি সেলস। আমরা এখান থেকে কি করি, সিলেক্ট করে দিই। দেন আমরা কি করি, সামনে প্রসিড হই। এরপর যেটা আছে অ্যাডসেট, সেটা কি, অ্যাডসেট হচ্ছে এখানে টার্গেট দর্শক কি করে নির্বাচন, বাজেট নির্ধারণ এবং বিজ্ঞাপন কোথায় দেখানো হবে সেটা ঠিক করা হয়। সেটা কি আপনার ফিডে দেখাবে, নাকি স্টোরেজে দেখাবে, নাকি আপনার সে দেখাবে ফেসবুকে দেখাবে, নাকি এটা মেসেঞ্জারে দেখাবে, নাকি হোয়াটসঅ্যাপে দেখাবে, নাকি মার্কেট প্লেসে দেখাবে, সেটা কি করা হয় এখানে ঠিক করা হয়। সেটা হচ্ছে কি অ্যাডসেটে। তারপর এরপর যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাড। আমরা যদি একটা যদি দেখি, যেটা আমাদের ক্যাম্পেইনের লাস্ট স্টেপ, সেটা হচ্ছে কি অ্যাড। এখানে বিজ্ঞাপন তৈরি করা হয়, যেখানে ছবি, ভিডিও, টেক্সট এবং অন্যান্য ডিজাইন কি করা হয় এখানে যুক্ত করা হয়। এই যে আমরা লাস্টে যেটা থাকি, আপনি যদি কোনো ইমেজ যদি কি করতে চান, আপনি যদি অ্যাড ক্যাম্পেইনে রাখতে চান, কিংবা কোনো ভিডিও, কোনো কিংবা যদি কোনো টেক্সট, সেটা আমাদের কোথায় আমরা রাখি, সেটা হচ্ছে যে কি অ্যাড লেভেলে আমরা রাখি। তাহলে আপনারা ক্যাম্পেইন, অ্যাড লেভেল এবং অ্যাডস, এই তিনটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপর আসেন আমরা যদি এখানে যদি যাই, প্রথমে যেটা আছে আমাদের সেটা হচ্ছে কি অ্যাকাউন্ট ওভারভিউ। আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাকাউন্ট ওভারভিউ। আমরা যদি এখানে ক্লিক করি, আমি জাস্ট একটু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব, যখন যে টুলসটা আমরা লাগবে সেটা আমরা কি ইউজ আমরা করব, জাস্ট আপনাদেরকে আজকে অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্টের অ্যাকাউন্টের ইন্টারফেসটার সাথে জাস্ট একটু কি ইন্ট্রোডিউস আমি করাচ্ছি। ঠিক আছে, এখানে দেখেন দেখেন আমাদের ওভারভিউ, তেমন আমাদের এখানে একটা কাজ থাকে না। এখানে আমরা কোনো যখন অ্যাড ক্যাম্পেইন করব, তখন আমরা এখানে কি আমরা এখানে এগুলো দেখতে পারবো। ঠিক আছে, আমরা কয়টা অ্যাড আছে, কয়টা অ্যাড নাই, এগুলো কি আমরা এখানে দেখতে পারবো। এরপর হচ্ছে কি আমাদের ক্যাম্পেইন, আমাদের এখানে কিন্তু ক্যাম্পেইনে কি আছে, অনেকগুলো কাজ আমাদেরকে করতে হয়। ঠিক আছে, আমরা যত কাজ করবো এখান থেকে আমরা কি করবো। আমি যদি ক্যাম্পেইনে যদি ক্লিক করি, দেখেন এখানে ক্যাম্পেইন আমাদের কি কি আগের পেজে নিয়ে আসে, যেটা আমরা প্রথমে এন্টার যখন যাই, তখন যে পেজটা আমরা দেখতে পাই, এখানে আমাদের কি নিয়ে আসে। এখানে নিয়ে আসার পরে তাহলে আমরা কি করি, ক্রিয়েট থেকে কি আমরা অ্যাড ক্যাম্পেইনটা আমরা করি। এর পাশে এখানে দেখেন অ্যাবি টেস্টের কাজ, সেটা আমরা জানবো এবং দেখবো অ্যাবি টেস্টের কাজ কি। সো আমি এখন প্রথম বিগিনারকে আমাদেরকে বলছি না, কারণ হচ্ছে কি এখন যদি আমি এগুলো যদি এক্সপ্লেন করি আপনারা ভুলে যাবেন। তারপর হচ্ছে কি কলাম রেফারেন্স আছে, তারপর ব্রেকডাউন আছে, রিপোর্ট আছে, তারপর চার্ট, এখানে অনেকগুলো আছে। এরপর যদি আমরা একটু এদিকে দিয়ে যাই এতটুকু, তারপর হচ্ছে কি আমরা যেগুলো অ্যাড ক্যাম্পেইন করি, যে ডেলিভারি অ্যাকশন, তারপর হচ্ছে কি বিট স্ট্র্যাটেজি, বাজেট, তারপর অ্যাট্রিবিউশন সেটিং, রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, কস্ট পার রেজাল্ট, অ্যামাউন্ট স্পেন্ড, কি এখানে এই যে এন্ড, এগুলো কোথায় থাকে, এগুলো সবগুলো থাকে যে কলাম পারফরমেন্সের মধ্যে কি এগুলো থাকে। তো এগুলো হচ্ছে কি আমরা এখান থেকে আমাদের যেটা অ্যাড ক্যাম্পেইন করি এটার সম্পর্কে আমরা এখান থেকে একটা কি আমরা আমরা আইডিয়া এখান থেকে পেয়ে যাই। ঠিক আছে, এখান থেকে আমাদের এখানে কেমন রিচ হচ্ছে, কেমন রেজাল্ট আসতেছে, ঠিক আছে, কেমন টাকা কাটলো, ইমপ্রেশন কেমন, এগুলো সবকিছু কি আমরা এখান থেকে এগুলো আমরা দেখি। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কি ক্যাম্পেইনটা আমাদের ক্লিয়ার। তাহলে এখান থেকে সেটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছি। আমরা কি করি, এখান থেকে কি গিয়ে এখান থেকে আমি কেমন অ্যাড ক্যাম্পেইন করবেন জাস্ট এটা সিলেক্ট করে আমি সামনে প্রসিড আমরা হই। ঠিক আছে, সেটা আমরা সামনে দেখবো। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি অ্যাড রিপোর্টিং। এটার কাজটা কি, আমি যদি এখানে ক্লিক করি,
দেখেন আমি এখন কোথায় আছি, অ্যাড রিপোর্টিং আমি আছি। এখানে আমার এখানে কোনো রেজাল্ট কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে, এখন কোনো রেজাল্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। চলুন আমরা যদি এখানে যদি যাই, আমরা যদি 1 ইয়ার একটা রেজাল্ট যদি আমরা দেখতে চাই, দিস ইয়ার, ঠিক আছে, কিংবা লাস্ট ইয়ার, আমরা যদি লাস্ট ইয়ার দেখি লাস্ট ইয়ার কোনো এরকম অ্যাড আছে কিনা, নাই। ওকে, তাহলে এখানে যেগুলো অ্যাড ক্যাম্পেইন হয়েছে এগুলো অনেক আগে, কিংবা আমরা কাস্টম আমরা এখান থেকে কি কাস্টম আমরা করতে পারবো। এই যে এখানে কি আছে, সাল দেওয়া আছে। এখানে আমরা যদি যাই, এখানে যদি আমরা যদি দিলাম এক্সাম্পল, আমরা এখানে দিলাম কত, 19, তারপর হচ্ছে এখানে 24 পর্যন্ত দেখি, এখানে আপডেট করি এটা কি অবস্থা। আচ্ছা, দেখাচ্ছে না। ওকে, তা আমরা যদি এখানে যদি দেখি আমরা, উম যে কত, 24 কাস্টম, কাস্টম দিস মান্থ, দিস কোয়ার্টার, দিস করে, দিস ইয়ার, লাস্ট ইয়ার। আচ্ছা, এখানে আমাদের অ্যাড ক্যাম্পেইন গুলো অনেক দেরির কারণে হয়তো এটা শো করছে না। আপনি যখন কোনো অ্যাড ক্যাম্পেইন করবেন, এটার রিপোর্ট আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাড ক্যাম্পেইনের কি রিপোর্ট আমরা দেখতে পারবেন। এখানে দেখেন, ক্যাম্পেইনের নেম থাকবে, অ্যাডস এর নেম থাকবে, ডেলিভারি থাকবে, রিচ কেমন হচ্ছে দেখতে পারবেন, ইমপ্রেশন কেমন হচ্ছে দেখতে পারবেন, ফ্রিকোয়েন্সি দেখতে পারবেন, তারপর হচ্ছে কি অ্যাট্রিবিউশন সেটিং দেখতে পারবেন, তারপর হচ্ছে রেজাল্ট দেখতে পারবেন, অ্যামাউন্ট কত টাকা অ্যামাউন্ট স্পেন্ড করছেন তা আপনি দেখতে পারবেন, কস্ট পার রেজাল্ট দেখতে পারবেন, তারপর হচ্ছে কি শিডিউল, আপনি এখান থেকে সবকিছু এই রিপোর্টের মাধ্যমে আপনি জানতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কিসের কাজ, এখানে অ্যাডস রিপোর্টিং এর কাজ। ওকে, অডিয়েন্স, আমরা এরপর আছে আমাদের অডিয়েন্স। অডিয়েন্সে কিন্তু আমাদের কি আছে, কাজ আছে। ঠিক আছে, আপনি এখানে একটু যদি লক্ষ্য করুন, অডিয়েন্সের কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, তারপর হচ্ছে যে লুক লাইক অডিয়েন্স, ক্রিয়েট লুক লাইক অডিয়েন্স, ক্রিয়েট এ সেভ অডিয়েন্স। আমরা যখন রিটার্গেটিং করব তখন আমাদের কিন্তু এগুলোর কাজ আছে। এই যে আমি একটু করে দেখাই রিটার্গেটিং এটা কোথায়, তখন কিন্তু আমাদের কি এগুলোর কাজ আছে, তো সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। ওই জন্য আমি আপনাদেরকে জাস্ট এখন একটা আইডিয়া দেবো। ঠিক আছে, রিটার্গেটিং সেটা কই, এই যে অ্যাডভান্স ফেসবুক অ্যাডভার্টাইজিং যখন আমরা আসবো, এই যে হোয়াট ইজ রিটার্গেটিং অ্যাড, তখন আমাদের এগুলো কি আছে, কাজ আছে। এই যেগুলো কি আছে, কাজ আছে। ঠিক আছে, তখন আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখবো। যা শুধু ওয়ার্ড গুলো আপনারা একটু চিনে রাখুন। আমরা যখন প্র্যাকটিক্যালি করবো তখন আমাদের কাছে জিনিসগুলো কি ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর যেটা আছে বিলিং অ্যান্ড পেমেন্ট। আমি আপনাদেরকে প্রথমে বলেছি, যখন কোনো একটা অ্যাড ক্যাম্পেইন করবেন, অবশ্যই আপনার কাছে তিনটা কি থাকতে হবে, জিনিস থাকতে হবে। একটা হচ্ছে ফেসবুক পেজ, ডুয়েল কারেন্সি কার্ড, এবং হচ্ছে কি ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। আপনাকে তিনটে জিনিস আপনাকে অবশ্যই লাগবে। ঠিক আছে, তখন আপনি কি করতে পারবেন, আপনার নিজের জন্য হোক কিংবা কোনো বায়ারের জন্য হোক, আপনি সহজে এখান থেকে ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে কি করতে পারবেন, অ্যাড ক্যাম্পেইন আপনি করতে পারবেন। দেখেন এখানে যদি যদি আমি যাই, এখানে পেমেন্ট সেটিং এ আমার কারেন্ট ব্যালেন্স হচ্ছে কি জিরো, আমার কোনো ডিউ নাই। যদি অনেক সময় যদি এখানে ডিউ যদি থাকে, অনেক সময় আপনার কি অ্যাডস এখন এখানে রেজিস্ট্রেশন অনেক কিছু থাকে, কিংবা ওরা ডিসেবল করে অনেক কিছু কি ওরা করে দেয়। সো আমি চেষ্টা করবো কোনো ডিউ না রাখার জন্য। সো আমার কারেন্ট ব্যালেন্স হচ্ছে কি জিরো। আমি এখানে যদি দেখেন ইউর ব্যালেন্স রিসেস, আমি দেখেন এখানে কত, $213। আমি কি করছি এখানে, আমি এখানে আমার এই কার্ডের মধ্যে বর্তমানে এখন আছে। ঠিক আছে, তারপর এটা কি ডেট দেখাচ্ছে, আমার কার্ড হচ্ছে এটা, আমার মাস্টার কার্ড, লাস্টের ডিজিট গুলো কি এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এর মাঝে হচ্ছে কি ডেলি স্পেন্ডিং লিমিট সেট বাই মেটা, কত, $800 পর্যন্ত আমি কি ডেলি এখান থেকে স্পেন্ড আমি করতে পারবো। ফাউন্ড জিরো। তারপর হচ্ছে কি এখানে দেখেন আমার অলরেডি একটা কিন্তু মাস্টার কার্ড কি আছে এখানে সেট আপ করা আছে। ঠিক আছে, আমার পেমেন্ট মেথড অলরেডি সেট আপ করা আছে। আমি যদি এটা যদি দেখেন, এটা কিন্তু ডেট কিন্তু চলে গেছে টু, কি আছে 2022 সালে, কি ফেব্রুয়ারি 22 সালে এটা কি হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। আমি যদি কোনো একটা নতুন অ্যাড কার্ড যদি করতে চাই, আমি এখানে কি করতে পারবো। ঠিক আছে, আমি এখানে দেখেন কতগুলো পেমেন্ট অ্যাক্টিভিটিস আমি কত টাকা স্পেন্ড করছি সেগুলো এখানে দেখাচ্ছে। দেখেন, ঠিক আছে, এখানে বি অল অ্যাক্টিভিটিস দিলে আরো দেখাবে। এরপর হচ্ছে কি বিশেষ ইনফরমেশন। বিশেষ ইনফরমেশন আসার পরে একটু আমি দেখাই আপনাদেরকে। এখানে দেখেন কি আছে, ইউনাইটেড কিংডম আছে। সো এখানে আমাকে কি করতে হবে, এখানে যেহেতু আপনি বাংলাদেশ থেকে কি অ্যাড ক্যাম্পেইনটা করবেন, এখানে বাংলাদেশটাকে আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, সাপোজ আমরা এখানে যাই, বাংলাদেশটা কি করে দিই, সিলেক্ট করে দিই।
বাংলাদেশটা আমি কি করলাম, এখান থেকে সিলেক্ট করে দিছি। তারপর হচ্ছে কি বাংলাদেশি টাকা। এখানে বাংলাদেশি টাকা থাকলে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে কি আমরা যখন ডুয়াল কারেন্সি কার্ড যখন নিই, ঠিক আছে, আমাদের টাকাটা কি কাটবে যে কিন্তু কিসে, ডলারে, ঠিক আছে। এখানে কি আপনার বাংলা টাকা দেখাতে পারে। অনেকের মনে কোয়েশ্চেনটা আসতে পারে, আমার তো আমি তো কার্ড ডুয়াল কারেন্সি করছি ডলারে, বাট আমার থেকে কি এখানে বাংলা টাকা দেখাচ্ছে কেন? টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে। এখানে বাংলা টাকা শো করবে, বাট আপনার টাকাটা কিন্তু ফেসবুকে কাটবে ডলারের কি হিসাব কাউন্ট করে টাকাটা কাটবে। আর টাইম জোন থাকবে কি এখানে, অবশ্যই যেহেতু আমাদের ঢাকা বাংলাদেশে, সেই ক্ষেত্রে কি টাইম জোন ঢাকাটাইতে থাকবে। এখানে যেটা হচ্ছে কি আপনার বিসিএসের কোনো নাম থাকলে এখানে কি বিসিএসের নামটা আপনি দিয়ে দিবেন, কিংবা আপনার পাসপোর্ট কিংবা এনআরআই থাকলে ঠিক ওই নামটা কি এখানে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর যেটা সেটা হচ্ছে কি এখানে দেখেন, এখানে সাপোজ আমি কি করলাম, আমি আমার নামটা দিয়ে দিলাম, এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে কি স্টেট অ্যাড্রেস, আমি কি করলাম এখানে আমার রামপুরা বনশ্রী, তারপর ঢাকা, ঢাকা বাংলাদেশ। এদিকে হচ্ছে কি পোস্টাল কোড আমি দিয়ে দিলাম। বিসিএস আইডেন্টিফিকেশন নাম্বার বিন, এখানে আমাদের কিন্তু বুঝার একটা বিষয় আছে, বাট এটা অপশনাল। এটা আমরা যদি দেখি অপশনাল, কিন্তু আমাদের এখানে একটা বুঝার একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি এখানে আমাদের তো বিন নেই, ঠিক আছে, আমাদের কিন্তু কি নেই, বিন নেই। সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, আমাদের থেকে ফেসবুকে 15% এক্সট্রা কি করবে, প্রত্যেকটা সার্চ আমাদেরকে কাটবে, ঠিক আছে। প্রতি ডলারে এখান থেকে আমাদের 15% করে কেটে ফেলবে। সেক্ষেত্রে আমরা এটা কি করব, আমাদের ক্লায়েন্ট থেকে এটা আমরা কি করব, এক্সট্রা 15% যোগ করে ওনার থেকে সার্চটা আমরা নিয়ে নিব, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি অ্যাডভার্টাইজিং পারপোজ যেটা আছে, এখানে হচ্ছে কি দেখেন, ইয়েস আই এম বাইং অ্যাড ফর বিজনেস পারপোজ, এটা সবসময় কি করবেন, এটা এই জায়গাটা সিলেক্ট থাকবে, ঠিক আছে। পারপোসেস এটা জায়গায় সিলেক্ট থাকবে, আবার নো এটাতে দিবেন না। আমরা তো অ্যাড ক্যাম্পেইন গুলো কি করি, আমাদের বিজনেসের উদ্দেশ্যের জন্য কি অ্যাড ক্যাম্পেইন গুলো আমরা কি করি, করে থাকি, ঠিক আছে। সো সেক্ষেত্রে এখানে কি থাকবে, ইয়েস থাকবে, দেন সেভ আপডেট। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যে দেখেন এখানে আমাদের কি যখন অ্যাড পেমেন্ট মেথডে যাব, আমরা এখানে কি কার্ড অ্যাড করবো। সো এটা স্পেস যেহেতু হয়ে গেছে, আমরা এটা এখান থেকে রিমুভ করে দিই, ঠিক আছে। এটা আমরা কি করে দিলাম, রিমুভ করে দিলাম, রিমুভ। এটা কিন্তু 2022 সালে কি হয়ে গেছে, আমার কার্ডটা এক্সপায়ার হয়ে গেছে। ওকে, ডান। তারপর আমরা অ্যাড পেমেন্ট মেথডে যদি যাই, এখানে আমরা কি করতে পারি, আমরা এই যে এখানে যাব, এখানে যাওয়ার পরে আই হ্যাভ অ্যান অ্যাড ক্রিয়েট টু ক্লাইম, এটাতে ক্লিক করার কোনো দরকার নাই। আমরা সরাসরি কোথায় যাবেন, নেক্সটে যাবেন, ঠিক আছে। এখানে যদি দেখেন ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড আছে, তারপর এখানে কি আপনি যদি পেপ্যাল যদি থাকলে পেপ্যালের এখানে কি নিচে দেখাবে, আপনি এখানে পেপ্যালের কি ওইটাও এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তখন আমরা পেপ্যালের অ্যাকাউন্ট থেকে কি করবে, ডলারটা কাটবে যখন অ্যাড ক্যাম্পেইন আপনি করবেন। তো আমি এখানে কি করব, নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে কার্ডের নামটা আমাকে লিখতে হবে, ঠিক আছে। সাপোজ আমার নাম হচ্ছে কি, আমার কার্ডের নাম ছোটন বলবো, আমি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি এখানে আমাদের কার্ড নাম্বার, এখানে আমার কার্ড নাম্বারটা কি আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। 41079003596956 এটা হচ্ছে কি আমার কার্ড নাম্বার। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি, আমার এখান থেকে আমাকে আমার কার্ডের যেটা মান এবং এর আছে এটা কি এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে, দিয়ে দিলাম। এরপর যেটা আমাদের সেটা হচ্ছে কি, আমার সিবিসি যেটা আছে সেটা কি এখানে দিয়ে দিতে হবে। সো সিবি এগুলো হচ্ছে কি অবশ্যই আমরা হাইড করে রাখবেন, সিবিটা যদি অন্য কেউ যদি পায়, সেক্ষেত্রে আপনার কার্ডের কি ও অ্যাড ক্যাম্পেইনটা আপনার কার্ড দিয়ে কি চালাতে পারবে, ঠিক আছে। এর জন্য আপনাকে কেয়ারফুল থাকতে হবে, ওকে। তারপর আমি কি করলাম, এখানে আমার সিবিসি নাম্বারটা আমি কি এখানে দিয়ে দিলাম। আমি এখানে কি করলাম, আমার সিবিসি নাম্বারটা দিয়ে দিলাম, ঠিক আছে, দেন সেভ। তো আমি এটা সেভ না করে কি করলাম, এখানে ক্যান্সেল দিয়ে দিলাম, ওকে। আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে কি বিলিং এন্ড পেমেন্ট। এরপর আছে অ্যাডভার্টাইজিং সেটিং, এটা দেখি এটা কি। দেখেন এখানে যাওয়ার পরে আমাদের অনেকগুলো কি এখানে আরো টুলস আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আরো কি আছে, অনেকগুলো টুলস এখানে আমরা দেখতে পাচ্ছি। আসলে আমাদের এখানে সব টুলস আমাদের প্রয়োজন হবে না,
আমাদের সব টুলস কি এখানে প্রয়োজন হবে না, যখন যে টুলসটা আমাদের লাগবে সামনে ক্লাসগুলোতে সেগুলো আমরা কি এখান থেকে আমরা তখন দেখবো, ঠিক আছে। তো মেটা ভেরিফাই করতে চাইলে এখান থেকে করতে পারবেন, তারপর হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট যেটা আছে, তারপর হচ্ছে আমরা যদি এখানে দেখি ডেটা সেট এন্ড পিক্সেল, ঠিক আছে, এগুলো আমরা সামনে দেখবো। জাস্ট শুধু আমরা একটু এগুলো একটু ইন্টারফেসটা একটু দেখে রাখেন, ঠিক আছে। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের ইভেন্ট ম্যানেজার। এটা দেখি ইভেন্ট ম্যানেজার হচ্ছে কি, যেখানে আপনি যখন কোনো একটা কি করবেন অ্যাড ক্যাম্পেইন করবেন, যদি আপনি ওয়েবসাইটের সাথে যদি আপনি কানেক্ট করেন, ঠিক আছে, আপনার এখানে কেমন পারফরমেন্স হচ্ছে সবকিছু কি আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। দেখেন, ওয়েলকাম টু ইভেন্ট ম্যানেজার সেট আপ অ্যান্ড ম্যানেজার বিজনেস টুল দ্যাট ইউ ক্যান হেল্প ইউ অপটিমাইজ ইউর অ্যাড পারফরমেন্স, ঠিক আছে। আপনি এখান থেকে সবকিছু তখন দেখতে পারবেন, আমরা এখানে কয়জন ভিজিট করলো, কয়জন ভিজিট করলো নাই, কয়টা সেশন, কয়টা ইভেন্ট, সবকিছু কি আমরা ইভেন্ট ম্যানেজারের মাধ্যমে কি আমরা জানতে পারবো। ওকে, এরপর যেটা আছে লাস্টে সেটা হচ্ছে কি অল টুলস। এখানে অল টুলস তো যাওয়ার পরে দেখেন আরো অনেকগুলো কি আছে ভাই, টুলস আছে ফেসবুকের মধ্যে। টুলস এর কোনো শেষ নাই। ফেসবুকে এত টুলস, আপনার কিন্তু সব টুলস প্রয়োজন হবে না। আপনার কাজের ক্ষেত্রে, আমাদের কাজের ক্ষেত্রে যে টুলসটা আমাদের প্রয়োজন হবে তখন আমরা কি ওই টুলসটা নিয়ে আমরা কাজ করব। যেমন অ্যাড ম্যানেজার আমার লাগবে, অডিয়েন্স আছে, অ্যাড রিপোর্টিং তো বলছি, ইভেন্ট ম্যানেজার, বিলিং পেমেন্ট সেটা আমি দেখালাম, বিজনেস সেটিং, এগুলো আমাদের লাগবে, ঠিক আছে। সো আমরা এগুলো নিয়ে কি সামনে আমরা কাজ করব। সামনে এগুলো নিয়ে আমরা কি করব, কাজ করব। সো দেখতে পাচ্ছেন এখানে টুলস এর অভাব নেই। আর আপনারা তো জানেন প্রতি উইকে প্রায় মান্থের মধ্যে অনেক সময় কি হয়, গুগলের অ্যালগোরিদম গুলো চেঞ্জ হয়। যেমন আজকে আপনি এখানে টুলসটা যেটা এখন দেখতেছেন এটা হয়তো এখানে দেখবেন এটা অন্যদিকে চলে গেছে, কিংবা হয়তো ইনবক্সটা এখানে দেখতেছেন এটা কিন্তু এই জায়গায় দেখবেন এটা অন্য একটা পাশে চলে আসছে, ঠিক আছে, কিংবা অন্য নামে একটা আসতে পারে। সো এরকম এখানে ফেসবুকে আমরা কি হয় প্রতিনিয়তই কিন্তু ওরা কিন্তু চেঞ্জ করে, ঠিক আছে। আপনাকে কি করতে হবে, এখান থেকে খুঁজে বের করতে হবে, থাকবে না তা না, ঠিক আছে। আপনাকে কি করতে হবে, এখান থেকে খুঁজে বের করে নিতে হবে। যেমন এখানে কমার্স ম্যানেজার, এগুলো কিন্তু আমরা দেখবো আমাদের সামনে কি, এগুলো প্রত্যেকটা ক্লাস আছে, এগুলো আমরা কি প্রত্যেকটা একদম প্র্যাকটিক্যালি দেখবো। সো আমরা আজকে শুধু ইন্টারফেসটা শুধু দেখেন, যে ইন্টারফেসটা এখানে আছে শুধু এটার সাথে একটু পরিচিত হয়ে নেন, ঠিক আছে। আমরা ফাইনালি তখন কি করব, আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে সবগুলো আমি কি আপনাদেরকে দেখাবো সামনে। ওকে, তাহলে আমরা ক্যাম্পেইনে চলে যাই সরাসরি। আমি আপনাদেরকে আরো কিছু টুলস এর ব্যবহার দেখাতে আমি ভুলে গিয়েছিলাম। আমরা যদি নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে হেল্প একটা লেখা আছে। যদি আপনার অ্যাড ম্যানেজার এখনো যদি কোনো প্রকার কোনো প্রবলেম যদি দেখা দিলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, ওদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। যদি এর নিচে একটু দেখেন সেটা হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্ট আপডেট, যদি অ্যাকাউন্টে যদি কোনো যদি আপডেট আসে, ঠিক আছে, সেটা আপনাকে এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে সেটিং, সেটিং এ যদি আমি যদি যাই, দেখেন আমি যদি অ্যাকাউন্টে যদি কি ডিএক্টিভেট করতে চাইলে আমি কি করতে পারবো, এই যে এটা ডিএক্টিভেট করে দিতে পারবো, ঠিক আছে। আমি এখান থেকে কি করতে পারবো, ডিএক্টিভেট করে দিতে পারবো। তারপর হচ্ছে আমি অ্যাড ইমেল করতে, এখানে অ্যাড ইমেল অ্যাড করতে পারবো, তারপর মোবাইল নাম্বার অ্যাড করতে পারবো। আমাদের পেমেন্ট সেটিং এ আমি এখান থেকে আমরা যেতে পারবো। তারপর হচ্ছে কি এখানে আমরা কোনো পিপল যদি অ্যাড করতে চাই আমাদের অ্যাকাউন্টে, এখানে কি সেটা আমরা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি এখানে অ্যাড অ্যাকাউন্ট নোটিফিকেশন, যদি আপনি যখন কোনো অ্যাড যখন আপনি রান করবেন, যদি কোনো নোটিফিকেশন যদি কি আসে সেটা আপনাকে এখানে দেখতে পারবেন। আর যদি কোনো প্রকার এখান থেকে যদি কোনো টুল যদি আপনি কি সার্চ করতে চাইলে ঠিক এই জায়গায় কি আপনি সার্চ করতে পারবেন। ওকে, এরপর যেটা আছে রিপোর্টের প্রবলেম, যদি কোনো যদি আপনাকে কি করতে হয় কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে যদি আমরা যদি কি হয় সেটা যদি রিপোর্ট করতে হয় সেগুলো আপনি কি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে, যেগুলো আমি আপনাদেরকে অবশ্য দেখাতে ভুলে গেছি। আমাদের একটা অ্যাড ক্যাম্পেইন করার জন্য যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা কি করলাম, এখন সেট আপ করলাম, ঠিক আছে। আমরা এখন চাইলে যে কোনো পেজে কি আমরা এখান থেকে অ্যাড ক্যাম্পেইন আমরা চালাতে পারবো, ঠিক আছে। আমরা কি করতে পারবো, যে কোনো অ্যাড ক্যাম্পেইন আমরা চালাতে পারবো, ঠিক আছে। আমাদের প্রথমে অ্যাড ক্যাম্পেইনের জন্য যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ফেসবুক পেজ, তারপর হচ্ছে আমার ডুয়াল কারেন্সি এবং ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। আমাদের এখন ফেসবুক অ্যাড অ্যাকাউন্টও আছে, পেজও আছে, প্লাস হচ্ছে কি আমাদের ডুয়াল কারেন্সিও আছে। সো এখন আমরা কি করতে পারবো, অ্যাড ম্যানেজার থেকে আমরা সহজেই এখন অ্যাড গুলো আমরা ক্যাম্পেইন করতে পারবো, ঠিক আছে। তো আমরা পরবর্তীতে যেটা ক্লাস আছে সেটা যদি আমরা একটু করে দেখি, আজকে আমরা যেটা শেষ করছি কমপ্লিট করছি সেটা হচ্ছে কি ফেসবুক অ্যাডভার্টাইজিং বেসিকটা আজকে আমরা কি কমপ্লিট করছি, ঠিক আছে। এরপর আমরা দেখবো যে কি অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস এন্ড ক্যাম্পেইন অবজেক্টিভ সম্পর্কে কি আমরা ডিটেলস আমরা কথা বলবো, ঠিক আছে। আমরা কি করব, ডিটেলস আমরা কথা বলবো।
তো আজকে আপনারা মোটামুটি আমি যেটা আপনাদেরকে দেখিয়েছি ঠিক আপনারা ওইভাবে করে কি আপনারা ইন্টারফেস গুলো আপনারা দেখবেন, একটু পরিচিত হবেন। দেন ফাইনালি আমরা সামনে ক্লাসে দেখবো কিভাবে আপনার কি বলে গিফট অ্যাক্সেস অ্যাকাউন্ট নেয় সেটা আমরা দেখবো। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন টু ক্যাম্পেইন অবজেক্টিভ সম্পর্কে আমরা জানবো, আন্ডারস্ট্যান্ড সেলস পার্টনার সিস্টেম সম্পর্কে আমরা ডিটেইলস কি আমরা নেক্সট পার্ট আমরা দেখবো এবং জানবো। ওকে, তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। কথা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।